সবাই ভাবি আমি পারফেক্ট, আমার দলই জান্নাতি, আমার দলই জান্নাতে যাবে, আর অন্য দল এই সমস্যা ওই সমস্যা বলে বলে নাক ছিটকি আমরা প্রতিহিংসার বীজ বপন করি, ঠিক কিনা বলেন? এর জন্য আমি অনেক জায়গায় এই কথাটা বলি, আর বর্তমান সময় কথাটা মাথায় রাখবেন। ঘটনাটা বলি, এক অন্ধের দেশে হাতি ঢুকছে। কি ঢুকছে? জোরে কন না, কি ঢুকছে? হাতি ঢুকছে। অন্ধ লোকেরা দাবি করলো তারা হাতি দেখবে। লোকেরা বলছে তোদের চোখ নাই, হাতি দেখবি কি করে? কই দেখা লাগবে না, আমরা যদি হাতিকে টাচ করি, স্পর্শ করলে বলতে পারবো হাতি কেমন। কই বলতে পারবি তো? কই হ্যাঁ, রিপিট করে কিন্তু বলতে হবে। ঠিক আছে, এবার তিন অন্ধকে নিয়ে গেল হাতির কাছে। একজনে গিয়ে ধরলো হাতির পা, আরেকজনে ধরলো, সেকেন্ড পার্সন গিয়ে ধরলো এভাবে হাতির লেজ, থার্ড পার্সন তৃতীয় ব্যক্তি গিয়ে ধরলো হাতির কান। এবার তিনজনকে বলল বল হাতির পরিচয় দে। এবার ফার্স্ট পার্সন বলছে তোমরা বলো হাতি বিশাল দেহের প্রাণী, বিশাল কিছু। আর হাতি আর দেখতে কেমন? হাতি দেখতে হলো খুঁটি খাম্বার মতো। ধরছে কই? কথা বলে না তো, তার কাছে তো হাতি খুঁটির মতোই মনে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় জনকে ডেকে আনলো, তুমি বলো হাতির পরিচয় দাও। সে বলছে তোমরা হাতিকে এত বিশাল দেহের বলে পরিচয় দিচ্ছ, আমার কাছে তেমন কিছু মনে হয় নাই। হাতি আমার কাছে যতটুকু মনে হয়েছে, হাতিটা হলো এইভাবে জারুর মতো। ধরছে কই? জোরে বলেন। তৃতীয় ব্যক্তিকে আনা হলো, তুমি বলো তো হাতির পরিচয়। সে বলছে হাতি আমার কাছে তেমন কিছু মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে এটা একটা কুলার মতো বড় হবে। ধরছে কই? কুলা ছিলেন তো আপনারা? তো ধরলো কানে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই তিন অন্ধ তিন কানা যাদের ভিতরে পরিপূর্ণ হাতির পরিচয় অর্জন হয় নাই, এরা যদি কিয়ামত পর্যন্ত ঘাড় তেরামি করে সঠিক হাতির পরিচয় পাইব? কথা বলেন, পাবে? তো আমরাও যারা মনে করি যে আমি এই লাইনে আছি, আমি পারফেক্ট, আমার দলই জান্নাতি, আমি অন্য দলকে আমি অন্য চোখে দেখি, হিংসা করি, প্রতিহিংসা করি, আমার নিজেকেই পারফেক্ট মনে করি। আমি বলতে চাই আমিও ইসলামের পরিপূর্ণ শিক্ষা এখনো পাই নাই, এখনো পরিপূর্ণ ইসলাম আমার ভিতরে আসে নাই। আমার নিজেকে আমি পারফেক্ট মনে করছি। আমি হয়তো মাত্র, প্রতিটি দল এক একজন এক এক সেক্টরে কাজ করছে, এক এক সেক্টরে কাজ করছে। কোন একটা দল হয়তো মানুষকে আল্লাহ ভুলা, মানুষকে খুব আল্লাহ চেনাচ্ছে। কোন একটা দল হয়তো আল্লাহর জিকিরে বসাচ্ছে। কোন একটা দল হয়তো রাজনৈতিক ময়দানে খুব সক্রিয়ভাবে কাজ করছে। এক একজন এক এক সেক্টরে খুব পারদর্শী দল হিসাবে কাজ করছে। যদি এই সবাই মিলে একটু ছাড় দিয়ে দিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায়, এই জাতির বিজয় আগামীতে অবশ্যই আসবে। রাগ করেছেন আপনারা? আমি কি কথাটা ভুল বললাম? এটাই রুহামা ও বাইনাহুম। চলেন হিংসা প্রতিহিংসা দূর করে দেই। ইনিস্তাকা আইলহু ইস্তাকা কুল্লহু। এক মুমিন অপর মুমিনকে ভালোবাসবো, মুহাব্বত করব। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। 3 নম্বর গুণ, আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার ভাইরা ও বন্ধুরা, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ও দ্বীনের নবী, যারা আপনার প্রকৃত অনুসারী উম্মত হবে, এদের 3 নাম্বার গুণ হবে। আপনি এদেরকে দেখবেন এরা রুকু করে, এরা সাজদা করে, তথা এক কথায় এরা নামাজ পড়ে। ও আমার ভাইরা ও বন্ধুরা, এক কথায় যারা নামাজি হবে এদের নবীর সাথে হাসর হবে। একটা কথা মনে রাখবেন ও বাবারা, নামাজ যেমন একটা ইবাদত, যেটা আল্লাহর বন্ধুকে আল্লাহ আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে পৃথিবীর মানুষের জন্য, দিদারের জন্য আল্লাহ উপহার দিয়েছেন। ও আমার ভাইরা ও মায়েরা বোনেরা, আমি নামাজ নিয়ে তো বয়ান করব না, কারণ নামাজের বয়ান তো সব সময় শোনেন। তবে আমি 2-1টা কথা বলে যাই। আমার বাবারা, আজ দেখা যায় নামাজ নিয়ে আমাদের বড় উদাসীনতা দেখা যায়, বড় অবহেলা দেখা যায়। যদিও পড়ি, ফজর পড়লে জুহর নাই, জুহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, এশা পড়লে ফজর নাই, ঠিক কিনা বলেন? ও আমার বাবারা, আমি
আমি আপনাদেরকে বলতে চাই, নামাজি হন, নামাজ পড়েন। আমাদের অভ্যাস হলো মনে মনে ভাবি এখনো নামাজের সময় হয় নাই, এখনো আমার গায়ের চামড়াগুলো বড় টাইট টাইট দেখা যায়। আরো বয়স হবে, বৃদ্ধ হব, তারপরে নামাজ ধরবো, আছে না নাই? আমার নবী বলেন, উম্মতেরা, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, কোন মানুষ যখন তার যৌবন কাল থেকে যুবকেরা যুবতীরা নামাজ পড়বে, একটা কথা মনে রাখবেন, মানুষ যখন বৃদ্ধ হয়, অসুস্থ হয়, ইচ্ছে করলেও রুকু করতে পারে না, কোমরে ব্যথা পায়, ইচ্ছে করলেও সিজদা দিতে পারে না, ঘাড়ে ব্যথা পায়, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, বাবারা, একজন মানুষ স্টেজ দাঁড়িয়ে উঠা বসা করে করে নামাজ পড়ে, আর একজন মানুষ ইশারায় নামাজ পড়ে। মর্যাদা কত? এই দুই নামাজের ভিতরে পার্থক্য আছে না নাই?